নমস্কার বন্ধুরা, আমি সচরাচর এই ধরনের ভিডিও বানাই না। আজকে ফার্স্ট টাইম আমার এই ধরনের ভিডিও বানানো। যথারীতি আমি রিলস পোস্ট করি ফেসবুক, ইনস্টাগ্রামে। এছাড়া আর ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার কিছুই করতে পারিনি এখনো অব্দি। তো সাধারণত শরীর খারাপের জন্য আমি ভিডিও বানানোও বন্ধ করে দিয়েছি, সেইভাবে ইনস্টা এফবিতে আমি অ্যাক্টিভও থাকি না। তো আজকে একটা ভিডিও বানাতে বাধ্য হলাম, কারণ সবাই শুনেছো নিশ্চয়ই, একটা 12 বছরের বারুইপুরে থাকা মেয়ে আবার রেপ হয়েছে। তো গত 2 বছর আগের ঘটনা, আর্জি করে ঘটে যাওয়া একজন ডক্টরের সাথে, যেই ঘটনার জন্য আমরা সকল মেয়েরা ছেলেরা নির্বিশেষে রাস্তায় উই আর জাস্টিস বলে নেমেছিলাম। বিদেশ পর্যন্ত কথাগুলো ছড়িয়ে গিয়েছিল, সব জায়গায় জাস্টিসের জন্য আমরা প্রে করছিলাম। সেই হিসাবে জাস্টিস তো কিছু পাওয়া যায়নি। আমরা পার্টি বদলে দিলাম। তখন ওই পার্টির দোষ ছিল, আজকে এই পার্টি। আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি কোনো নিজস্ব ভাবে কোনো পার্টি পলিটিক্সকে বিচার করিও না, আর কোনো পার্টি পলিটিক্সের সপক্ষে বা বিপক্ষে নেই। তাই আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা করছি না। বছরে বা কোনো কোনো সময় যখন ভোট হয়, আমার অতটা জানাও নেই, যখন ভোট হয় বাড়ি থেকে বলে ভোট দিয়ে আসতে হবে, ভোট দিয়ে আসি, ব্যাস। পার্টি পলিটিক্স নিয়ে আমি সত্যি এত কিছু জানি না। কিন্তু এই পার্টি বদলে কি হলো? হ্যাঁ, একটা কাজ হয়েছে। 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার, 3,000 টাকার অন্নপূর্ণার ভান্ডারে ট্রান্সফার হয়ে গেছে। সো আমরা সবাই খুব খুশি। আমরা আগে গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিচ্ছি, তারপর স্বাস্থ্যসাথী প্রকল্প দিচ্ছি, এইগুলো করছি আমরা। সোশ্যাল মিডিয়া এগুলো নিয়ে বড় বড় আপডেটও দিচ্ছি। তারপরে যে ট্রেন্ডিং রিলস চলছে, সেই ট্রেন্ডিং রিলসে আমরা রিলস বানাচ্ছি। কিন্তু কেউ সচরাচর এইসব ঘটনা নিয়ে পোস্ট করি না, কারণ সবার ভয় আছে না। আমার ঘরেও একটা মেয়ে আছে, যদি কালকে আমার সাথে এরকম ঘটনা ঘটে যায় কি করব? কিন্তু এরকম ভিডিও না বানালেও আমার সাথে ঘটনা ঘটতে পারে, আমার সাথেই ঘটতে পারে। আমার মেয়ে তো অনেক দূরের কথা। তাহলে আজকে 6 মাস থেকে 6 বছর থেকে 16 বছর থেকে 26 বছর কি 36 বছর কি 46 বছর কি 66 বছর, কোন বয়সের মেয়েরাই সুরক্ষিত নয়, মহিলারাই সুরক্ষিত নয়, ঘরের পুরুষরাও সুরক্ষিত নয়। কারণ যাদবপুরের ঘটনাও আমরা জানি, ছেলেটার উপর কিরকম অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছিল। তাহলে এখানে পার্টি বদলে কিছু হবে না। পার্টি বদলে কি হবে? ওই কখনো কাউকে শাস্তি দেওয়া হবে, কাউকে ফাঁসি দেওয়া হবে, কাউকে জেলে বন্দি করে রাখা হবে, কারো ফ্যামিলিকে বন্দি করে রাখা হবে, কাউকে টাকা দিয়ে দেওয়া হবে, এইভাবে মুখ বন্ধ করে দিয়ে একটা শর্ট আউট করে নেওয়া হবে। কিন্তু ভাই, এইভাবে কিছু চেঞ্জ হবে না। রেপিস্টদের মানসিকতা চেঞ্জ হবে না। রেপিস্টরা মানসিকতা রেপিস্ট নিয়েই জন্মায়। তাদের মানসিকতা চেঞ্জ তাদেরকেই, মানে তাদের বাড়ির লোককে করতে হবে, বা তাদের আশেপাশে যারা আছে তাদের করতে হবে। যে এই মেয়েটা কেন এরকম জামা পড়েছে, এই মেয়েটা কেন এইভাবে কথা বলছে, এই মেয়েটা কেন বাবা মার কথা শুনে না, এই মেয়েটারই কিছু দোষ ছিল, এই মেয়েটা কেন রাত্রে নাইট ডিউটি করছিল, এই মেয়েটা কেন নার্সিং এই গেল, এই মেয়েটা কেন ডাক্তার হয়েছিল, এই মেয়েটার স্বভাব চরিত্রে কিছু না কিছু দোষ ছিল। অনেক ছেলেরা একে বাইকে করে পিক আপ করে ছেড়ে দিত। আমরা প্রায় দিন রাত্রি র্যাপিডো করে ঘুরি, দিন রাত্রি ইনড্রাইভ করি। তাই মানে সবকটা ছেলে আমাদের বয়ফ্রেন্ড নয়, ঠিক আছে? আমাদের ঘরেও আমাদের বাবা ভাই ছেলে সবাই আছে। তো মেয়েটার কি দোষ ছিল সেটা খুঁজে বার করার আগে একটু দেখো নিজের ঘরের ছেলেটা কিরকম, নিজের ঘরের ভাইটা কিরকম, বা নিজের ঘরের দাদাটা কিরকম, আশেপাশের মানুষগুলো কিরকম। মানুষের মাইন্ডসেটটা বোঝার চেষ্টা করো, তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করো। মেয়েদের ড্রেস পাল্টে কিছু হবে না। 12 বছরের মেয়েটা এমন কিছু উলঙ্গ ভাবে চলছিল না যে তাকে দেখে রেপ করার ইচ্ছে এসে গেল, বা 6 মাসের ফুটফুটে বাচ্চাটা এমন কোনো ভাবে খেলে না, হাত পা ছড়ে না যে তাকে দেখে রেপ করার ইচ্ছে এসে যায়। রেপিস্টের মনোভাব চেঞ্জ করতে হবে। পার্টি পলিটিক্স বদলিয়ে, সরকার বদলিয়ে কোনো লাভ নেই ভাই। টাকা হয়তো অ্যাকাউন্টে ঢুকে যাবে, সরকারি অনেক প্রকল্প পাবে, কিন্তু রেপ অনা বন্ধ হবে না। আজকে আমার ঘরে হয়নি, তাই আমি খুব শান্তিতে নিশ্চিন্তে বসে আছি। কিন্তু দেখতে দেখতে আমার মেয়ে যে 16 বছর হয়ে গেল, সেইটা আমি ভাবছি না। ওর ঘরে হয়েছে, ও বুঝুকতে যাক, আমার কি দরকার? আমি একটু চিল করি এখন। যতক্ষণ আমার মেয়ে যদি হয় দেখা যাবে। না না, আমার মেয়ের কপালেই দোষ নেই, নইলে ওর মেয়ের কপালে খারাপ ছিল, ওই জন্য তো ওর মেয়ে তো ওরকম হয়েছে। এইসব গল্পগুলো দেওয়া বন্ধ করো, একটু বোঝো, মানুষের মানসিকতা পাল্টাও, নিজেদের মানসিকতা পাল্টাও। ধন্যবাদ।